দর্শক জানাচ্ছিলাম যে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে থেমে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি ট্রেন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা জানাবেন আমাদের। সুহাগ, টাঙ্গাইল থেকে আসা যে টাঙ্গাইল কমিউটার ট্রেন এবং ঢাকা থেকে আসা একটি তেলবাহী যে ট্রেন, সেই ট্রেন কিন্তু মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে এক চালক সহ 4 জন নিহত হয়েছে এবং চালক সহ 4 জন আহত হয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আমি যে সাধারণ যে মানুষ রয়েছে এবং প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে ট্রেন দুটি কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং যখন বিকট শব্দ হয় সেই বিকট শব্দ শুনেই কিন্তু যে সাধারণ জনতা আসছে তারা কিন্তু চলে এসেছে। তো আমি কিন্তু ফায়ার সার্ভিসের সাথেও কথা বলেছি, তারা কিন্তু উদ্ধার যে কাজ যে রয়েছে সেটি করার চেষ্টা করছে। তো এখন পর্যন্ত উদ্ধারকারী কোনো ট্রেন কিন্তু এসে পৌঁছায়নি এবং উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছানোর পরই কিন্তু উদ্ধার কাজ শুরু হবে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে টাঙ্গাইল থেকে আসা যে টাঙ্গাইল কমিউটার ট্রেন, সেই ট্রেনটি কিন্তু যাত্রীবাহী ট্রেন, সেই ট্রেনে কিন্তু যাত্রী ছিল না। আর এমনটি জানিয়েছে যে এই ট্রেনটি কিন্তু আজ বন্ধ ছিল বা এই ট্রেনটি আজ আসার কথা না। তারপরেও কেন এসেছে সেই প্রশ্ন করার পরেও তারা কিন্তু সদুত্তর দিতে পারেননি যে কেন এই ট্রেনটি আজ টাঙ্গাইল থেকে ছেড়ে এসেছে এবং ঢাকা থেকে যে তেলবাহী ট্রেন রয়েছে সেই ট্রেনটি ঠিক সময়ে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল এবং যাচ্ছিল যে জয়দেবপুর রেল জংশন রয়েছে সে তারই পাশে কাজীবাড়ি এলাকায় কিন্তু এই তেলবাহী ট্রেনের সাথে এবং টাঙ্গাইল কমিউটারের সাথে মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কিন্তু যে টাঙ্গাইল কমিউটার যে ট্রেন রয়েছে সেই ট্রেন কিন্তু ধুমড়ে মুচড়ে যায় এবং আমি যদি একটু দেখাই যে ট্রেনের একটি বগি ধুমড়ে মুচড়ে গেছে এবং 3টি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে এবং যে তেলবাহী যে ট্রেন রয়েছে সেই ট্রেনেরও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তেল ঝরছে এবং এটাও কিন্তু আসলে সাধারণ মানুষ বলছে যে এটাও কিন্তু বিপজ্জনক, কারণ ট্রেনের যে তেল ঝরছে সেটাও কিন্তু বিপজ্জনক। তো আমি যদি একটু দেখাই যে ট্রেনের যে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ট্রেনের ভেতরে ঢুকে আসলে দেখানো যায় কিনা যে ট্রেনে যাত্রী ছিল কিনা। তবে আমি আসলে দেখতে পাচ্ছি যে ট্রেনের কিন্তু সবগুলো দরজাই কিন্তু বন্ধ রাখা রয়েছে। তো কেন এই ট্রেনটি টাঙ্গাইল কমিউটার ট্রেনটি গাজীপুর দিকে থেকে ঢাকার দিকে আসছিল সেটা কিন্তু এখনও কিন্তু তারা সদুত্তর দিতে পারেনি। এটা কিন্তু আসলে যারা এই কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে আসলে এটা কেন আজকে বন্ধ ছিল এই ট্রেনটি, তারপরেও কেন এই ট্রেনটি টাঙ্গাইল থেকে চলে আসলো। আমি যদি একটু দেখাই যে ট্রেনের যে সংঘর্ষ হওয়ার পর কিন্তু ট্রেনের বগি কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে এবং লাইন থেকে কিন্তু পড়ে গেছে এবং প্রত্যেকটা বগি কিন্তু কোনো না কোনোভাবে হেলে গেছে। তো সাধারণ যে মানুষ রয়েছে বা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা বলছিলেন যে 4 জন আহত হয়েছে, তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি একটু আপনাদের দেখাতে চেয়েছিলাম যে ট্রেনটি আসলে ট্রেনের ভেতরে আসলে যাত্রী ছিল কিনা। তো আমি যতটা দেখতে পেয়েছি যে ট্রেনের প্রত্যেকটা দরজাই কিন্তু বন্ধ রয়েছে। তাহলে এই ট্রেনটি কেন এসেছিল সেই প্রশ্নেরও কিন্তু সদুত্তর সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা দিতে পারেনি। আমি যদি একটু দেখাই যে ট্রেনের কিন্তু প্রত্যেকটা বগি কিন্তু ধুমড়ে মুচড়ে গেছে এবং একদম
সবকিছুই কিন্তু ট্রেনের দুইটি ট্রেনেরই কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে। আমি যদি একটু আপনাদের দেখাই যে ঠিক এই জায়গাটাই, যে আমি একটু যদি দেখাই যে এই যে দেখা যাচ্ছে যে এই জায়গাটাই কিন্তু আসলে দুইটি ট্রেনের কিন্তু মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এতে করে কিন্তু আসলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এমনটি জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছে এবং ট্রেনের যে কর্মকর্তা রয়েছে এবং সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু এমনটি জানিয়েছেন। তো আমি যদি একটু দেখাই যে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় কিন্তু আসলে দুটি ট্রেনের মুখোমুখি যে সংঘর্ষটা, সেই সংঘর্ষ কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয়েছে। আমি একদম আপনাদের একটু দেখাই যদি যে দুইটা ট্রেন কিন্তু ঠিক এই জায়গায় মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়েছে এবং এই জায়গা থেকেই কিন্তু দুইটা ট্রেন মুখোমুখি সংঘর্ষ এবং এই যে চালক রয়েছে চালক কিন্তু আহত হয়েছেন এবং চালক সহ কিন্তু 4 জন ট্রেনে আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু উদ্ধার করে স্থানীয় যে হাসপাতাল রয়েছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সেইখানে কিন্তু নেওয়া হয়েছে। আমি যদি একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলি, আচ্ছা কিভাবে এই ট্রেনের দুর্ঘটনা ঘটলো আপনি দেখেছেন? এই ট্রেন এক লাইনে দুই ট্রেন ঢুকে পড়ছে, যেরকম যে মালবাহী ট্রেনটা যে আসছে এটা ঢাকা থেকে আসছে, এই লাইনটা ঠিক আছে, যে যদুপুর থেকে যে রেল স্টেশন থেকে যে মালবাহী যাত্রীবাহী ট্রেন, এটা হলো আপনার যে যারা দায়িত্বে আছে তারা সেই দায়িত্বের যে রেলের আছে তারা এই ঢাকা পালন করতে পারে না এবং তারা এই ট্রেনটা আপনার যে ঢাকা যে যারা আসা যে লাইনে ঢোকাই দিচ্ছে। এই ভুলের দায় হলো আপনার যারা রেলের করতে পয়েন্টম্যান যারা আছে দায়িত্ব আছে স্টেশন তারা দায় এটার আছে। যদি আচ্ছা টাঙ্গাইল যে টাঙ্গাইলের যাত্রীবাহী যে ট্রেনটা এটা যদি আজকে যদি লোক থাকতো, আজকে শুক্রবার বন্ধের দিন বিদায় আজকে বড় ধরনের থেকে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে, এর যদি আজকে লোক থাকতো এই দায় নিত কে? আজকে যদি তারা ঠিকমতো দায়িত্ব পালন করতো, স্টেশন যারা আছে বেশি দূর না, কয় গজ হয় 100 থেকে 200 গজ হইব স্টেশন থেকে এই যে এই সংঘর্ষটা হয়েছে। আছে যে সংঘর্ষটা যদি যে লোক যে মারা যাইতো তাহলে দায়টা নিত কে? আজকে দায় কি তারা বলতো যে আমাদের দায় নেওয়া শেষ, ঘটনা ঘটে গেছে এটা কয়ে শেষ হতো। কিন্তু যারা আজ হয়তো হয় কের বাপ কের মা কের হারাইতো, আজকে এটাই বাস্তব যে আমাদের যে যারা স্টেশনে দায়িত্ব কর্মকর্তা যারা আছে তারা যে ঠিকমতো দায়িত্ব পালন করে না, এটা হলো বাস্তব। বিগত আরো কয়েকটা ঘটনা ঘটছে, ঘটনার পরও যদি তারা এটাই করে না, এই কারণে আমার মনে হয় তারা বর্তমান মোবাইল টিপে করে টিকিট চেক করবার যায় এই দায় এই জন্য রেল কর্তৃপক্ষ। আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলি যে এটা এই যে আপনার তো প্রত্যক্ষদর্শী, এটা কি ঘটনা ঘটেছিল যদি একটু বলতেন? আচ্ছা, এটা মূলত যেটা দেখা যাচ্ছে যে হয়তো কোনো পয়েন্টমেন্টের গাফিলতি ছিল অথবা যে ট্রেন চালক ছিল এরা যে হচ্ছে সিগন্যাল হচ্ছে এটা সিগন্যালের এবার সেবা ছিল। আর হচ্ছে মূলত যে আহত তো কম হয়েছে, যে স্টেশনের কাছাকাছি থাকার বিদায় দুই ট্রেনের স্পিরিটটা অনেক স্লো ছিল, এজন্য হতাহত সংখ্যাও কম হয়েছে। এরপরে যদি যাত্রীবাহী যে ট্রেনটা আছে এই ট্রেনের ভিতর যদি যাত্রীর সংখ্যা বেশি থাকতো তাহলে আমাদের হতাহত এবং নিহতের সংখ্যাও অনেক বেশি হতো। এখানে যাত্রী কম থাকা এ পর্যন্ত আমরা 4 জনের আহত। তো আসলে যেমনটি বলছিলেন যে এই যে ট্রেনটি যাত্রীবাহী ট্রেনটি, এই যাত্রীবাহী ট্রেনে কিন্তু আসলে যাত্রী ছিল না, সেই কারণেই কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটে। আমি যদি একটু ফায়ার সার্ভিসের সাথে কথা বলি তাহলে আমরা জানতে পারবো। সুন্দর ভাই যে দুটি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে একটু দক্ষিণে, সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি যে দুটি ট্রেন, একটি হচ্ছে টাঙ্গাইল কম্পিউটার, একটি হচ্ছে তেলবাহী ট্রেন, মুখোমুখি সংঘর্ষ। 4 জন আহত, 2 জন ড্রাইভার 2 জন হেল্পার এই আহত, এদেরকে উদ্ধার করে জনগণের সহায়তা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং আপনারা জানেন আমাদের উদ্ধার টিম এখনো উদ্ধার কাজে অব্যাহত আছে। বিভিন্ন বগিতে আমরা সার্চ করছি যে আরো লোক আটকা পড়া আছে কিনা, কোনো নিহত আছে কিনা। আমার জানা মতে আর কোনো আহত এবং নিহত এখন আমরা পাই নাই, তবে আমাদের উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে। আমরা যতটা জানতে পেরেছি যে এই ট্রেনটি কিন্তু আসলে আজকে বন্ধ ছিল এবং এই ট্রেনটি কিন্তু আসার কথা ছিল না। আসলে আপনারা জানতে পেরেছেন কিনা এই ট্রেনটি কেন এসেছে এবং এই ট্রেনটি উদ্ধার কাজ করতে কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের? এটা আমি যতটুকু জেনেছি ডিসি স্যারের মাধ্যমে, ডিসি স্যার বলছে যে এখন রেলপথে কথা হয়েছে, হয়তো ওনাদের উদ্ধার কাজের ট্রেন এটা
আসতেছে, এরকম একটা আমি কথা শুনতে পেয়েছি। হ্যাঁ, এতটুকু আমি জানি। এই ট্রেনটি মানে কেন ছেড়ে আসছিল বন্ধ থাকার কারণে? এগুলা ট্রেনের যে কর্তৃপক্ষ ওনারা বলবে কেন ছেড়ে আসছে, এই উত্তর তো ফায়ার সার্ভিস দিতে পারবে না। কেন ছেড়ে আসছে, কিভাবে হয়েছে, এটা রেল কর্তৃপক্ষ বা তদন্ত। আহত 4 জন, এটা 4 জনকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর আপাতত কোনো আহত নিহত নাই। আমরা আমাদের উদ্ধার কার্যক্রম এখনো চলমান অব্যাহত আছে। আর আপনারা জানেন যে এখানে তেলের লরি, এখানে তেল ইয়ের ব্যবস্থা আছে। এখানে আমরা এখনো আমাদের পানিবাহী গাড়ি ফোম এটা এখনো স্ট্যান্ড বাই আছে, যাতে কোনো আগুন না লাগে। তবে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ, যাতে উৎসুকজনতা এখানে ভিড় না করে, সরে থাকলে ভালো হয়। তো সবাইকে ধন্যবাদ। উনি আসলে যেমনটি বলছিলেন যে উদ্ধার যে কাজ সেই তৎপরতা কিন্তু চলছে এবং যে গাড়ি আছে সেই গাড়ি কিন্তু যে উদ্ধারকারী যে ট্রেন সেই ট্রেনটি কিন্তু আসছে এবং এই ট্রেনটি উদ্ধারকারী ট্রেনটি আসার পর কিন্তু আসলে এই ট্রেন উদ্ধারকারী, আমি যদি একটু দেখাই যে তেলবাহী ট্রেন, এই তেলবাহী ট্রেন থেকে কিন্তু তেল পড়ছে, সেই তেলের পড়ার দৃশ্যটা যদি আমি একটু দেখাই, যে এই যেভাবে তেল পড়ছে ঠিক এইভাবেই বিভিন্ন জায়গায় কিন্তু তেল পড়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিস বলছে যে পরিমাণে তেল পড়ছে আমরা কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তাদের একটু নাগালের বাইরে রেখেছে এবং সতর্কতা যে বিষয়টি সেইটা কিন্তু অবলম্বন করছে এবং সতর্কতার সহিত কিন্তু এই ট্রেনের আশেপাশের লোকজনকে আসতে দিচ্ছে না। আমি যদি একটু দেখাই যে এইভাবেই কিন্তু ট্রেনের তেল পড়ছে, তেল যেভাবে পড়ছে আসলে কিন্তু এটা কিন্তু আসলে বিপজ্জনকই বলে মনে করছেন ফায়ার সার্ভিস। সেটা মনে করেই তারা কিন্তু এখানে বেষ্টনী তৈরি করেছে এবং তারা কিন্তু সাধারণ যে উৎসুক জনতা রয়েছে তাদের কিন্তু এই ট্রেনের কাছে কিন্তু আসতে দিচ্ছে না। আমি যদি একটু দেখাই যে ট্রেনের বগিও কিন্তু বগির যে চাকা রয়েছে সেই চাকার কিন্তু ভেঙে পড়েছে এবং ট্রেনের যে চাকা রয়েছে সেই চাকাও কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে এবং পুরো ট্রেনই কিন্তু, আমি যদি একটু দেখাই যে 3-4টা যে বগি রয়েছে সেই বগির পুরো লেনের কিন্তু 3টি বগি কিন্তু ট্রেন লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছে এবং যে ফায়ার সার্ভিস রয়েছে তারা বলছেন যে উদ্ধার কাজ চলছে, তবে মূল উদ্ধার কাজ চলবে যে ট্রেনের উদ্ধারকারী যে ট্রেন রয়েছে সেই ট্রেনটা আসলেই কিন্তু আসলে উদ্ধার কাজ সম্পন্ন হবে। তো এখন পর্যন্ত ট্রেন যে দুর্ঘটনা ঘটছে এবং মুখোমুখি সংঘর্ষ হয়েছে তার কারণে কিন্তু উত্তরবঙ্গ থেকে ঢাকা কিন্তু এই যে ট্রেন লাইন কিন্তু এই ট্রেন লাইনের কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ এবং উত্তরবঙ্গ সহ ঢাকার সাথে কিন্তু ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আমি যদি একটু দেখাই যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের কিন্তু প্রত্যেকটি বগি কিন্তু আসলে লাইনচ্যুত হয়েই পড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসে যে এবং যে ট্রেনটি আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি যে দুটি ট্রেন যে লাইনচ্যুত হয়েছে সেই ট্রেন আসলে কখন উদ্ধার কাজ সম্পন্ন হবে এখন পর্যন্ত কিন্তু তারা নিশ্চিত করে বলতে পারতেছে না। তবে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে উদ্ধারকারী ট্রেন আসছে এবং উদ্ধারকারী ট্রেন আসার পর কিন্তু এই উদ্ধার কাজ চলবে। তো এখন পর্যন্ত কিন্তু যে কেউ বলতে পারছে না যে কখন নাগাদ এটা উদ্ধার কাজ শুরু করবে এবং কখন এটার উদ্ধার কাজ শেষ হবে। তো এখন পর্যন্ত কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহের যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগটি কিন্তু বন্ধ রয়েছে। কখন এই যোগাযোগ সম্পূর্ণ হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তা কেউই। তবে সাধারণ মানুষ বলছেন যে এইভাবে যদি ট্রেন চলাচল বন্ধ থাকে বা ট্রেনের উদ্ধার যদি কাজ সম্পন্ন না হয় তাহলে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি বাড়বে আরও। তো এই ছিল গাজীপুরের জয়দেবপুর জংশনের পাশে কাজীবাড়ি থেকে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের সর্বশেষ তথ্য।